আজকে চলেন দেখাবো আমার মেয়েদের জন্য বানানো আমার নিজের হাতে সুন্দর দুইটি ফুলের গাউন ড্রেস। আসলে আমি রোজার ঈদে ওদেরকে খুব বেশি দামি কাপড় কিনে দিছিলাম না, সুতি কাপড় দিয়ে বানাই দিয়েছিলাম। সে ভিডিও আমি আপলোড করেছিলাম। তো বলেছিলাম কোরবানির ঈদ যখন আসবে তখন আমি সুন্দর কাপড় কিনে ড্রেস তৈরি করে দেব। তো এই ড্রেসটা আমার কাপড় কেনা দিয়ে টেলার্সিং আমার খরচ ধরলে পাক্কা 4,000 টাকা খরচ হয়েছে। কারণ আমি এখানে 5 গজ কাপড় নিয়ে আসছি, দুইজনের জন্য 500 টাকা করে গজ নিয়েছিল। আর আমার যদি টেলার্সিং মজুরিটা আমি 500 টাকা করে ধরি তাহলেও 1,000 টাকা। আর ভিতরের যে একটা শার্টিন ফলস কাপড় দেওয়া আছে তার দামটা না হয় বাদই দিলাম। তো যাই হোক, দাম নেওয়ার কথা বলবো না। কথাটা হচ্ছে আমি এই যে কাটিং সেলাই এগুলো কিভাবে শিখলাম, কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে জীবনে যদি আপনার ইচ্ছাটা সঠিক থাকে, উদ্দেশ্যটা সৎ থাকে, তাহলে আপনার সেই ইচ্ছার উদ্দেশ্য দুটোই পূরণ করার দায়িত্ব কিন্তু আল্লাহর। আল্লাহ কিন্তু আমাদের 4 আঙ্গুল কপালে অনেক কিছু লিখে রেখেছেন, কিন্তু সেগুলো আমরা চেষ্টা না করলে কখনোই পাবো না। আমি যখন কাজ শিখেছিলাম তখন ছিল 2011 সাল। তখন কিন্তু এরকম সবার হাতে স্মার্টফোন ছিল না, আর ইউটিউব চ্যানেল ওটা তো কখন চিনতামই না। তো তখন কিন্তু আমি তেমন কারোর থেকে এই টেলার্সের কাজটা শিখিও নি, কখনো ভাবিনি যে আমি এই 500 টাকা দামের গজ কাপড় দিয়েও ড্রেস তৈরি করব। আসলে আমি আমার বড় মেয়েটা যখন জন্ম হয় তখন হচ্ছে 2014 সাল। তো আমার মেয়ে জন্মের পরে ওর জন্য ওর বাবা যখন বাজার থেকে সুন্দর সুন্দর ড্রেস কিনে নিয়ে আসতো, তখন ওই ড্রেসগুলো দেখে না আমার খুব লোভ লাগতো যে আমি যদি এরকম ড্রেস বানাতে পারতাম। তো সেখান থেকেই কিন্তু আমার আগ্রহটা জন্মায়, আর আমি সেইখান থেকেই কিন্তু শুরু করে দিয়েছি। বাচ্চাদের ড্রেসের প্রতি আমার খুব আকর্ষণ, কেন জানি না, সেই 14 সাল থেকেই। তো ওই ড্রেসগুলো দেখে আমি কপি করতাম, ওটা কেমন কেমন বানানো সেটা আমি দেখে দেখে নিজে চেষ্টা করে করে কিন্তু সেম ড্রেসটাই তৈরি করে দিতাম। আর আমাদের আশপাশে থাকা লোকজনগুলো সবাই আমার খুব প্রশংসা করতো, আর সেই প্রশংসা থেকেই কিন্তু আমি উৎসাহিত হতাম, আর সেইখান থেকে কিন্তু আমি কাজের জোরটাই পেতাম, যেটা সত্য কথা। আমার কাজকে যদি কেউ ভালো বলে তাহলে সেই কাজের প্রতি আমার ভালোবাসা জন্মাবে, এটাই স্বাভাবিক। আর সেই ভালো লাগা ভালোবাসা থেকেই কিন্তু আমি আমার কাজ এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আমার বাচ্চাদের যে ড্রেসগুলো আমি কিন্তু প্রচুর পরিমাণে সেল করেছি, প্রচুর, এখনও সেল করে চলেছি। কিন্তু এখন আমি সময় সাপেক্ষর জন্য ড্রেস তৈরি করতে পারতেছি না, যার জন্য আমি বিক্রিও করতে পারতেছি না। না হলে আমার ড্রেস অনলাইন অফলাইন সব জায়গাতে মাশাল্লাহ অনেক চলে। তো এবারিতে তো আমি বাহিরের কাজ প্রায় নেইনি বললেই চলে, সামান্য কয়েকটা অর্ডারে নিয়েছিলাম। তো সেগুলো আমার প্রায় কমপ্লিট হয়েই আসছে, এখনও কিছু কাজ বাকি আছে, সেগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। তবে আমার এখন বাবুটা ছোট, তো যার জন্য আমি কিন্তু এই বাহিরের কাজগুলো নিতে পারছি না। আসলে আমি কাজের মানুষ, তাই হয়তো কাজ ছাড়া আমি বসে থাকতে পারি না, কিন্তু তারপরও চেষ্টা করছি বাচ্চাদেরকে বেশি সময় দেওয়ার জন্য। আগে আমার ফ্যামিলি, আমার বাচ্চারা, তারপর আমার কাজ। তো যাই হোক, আমি কিন্তু গল্প করতে করতে ড্রেসটা প্রায় কাটিং শেষ করেই নিলাম। তো এবার আমার কিন্তু হাতা কাটার পালা। তো আপনারা চাইলে এই হাতা কাটিংটা শিখে রাখতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর একটা আকর্ষণীয় হাতা। ভিডিওর শুরুতে হয়তো আমার মেয়েদের গায়ে দেখেছেন, ক্যামেরায় হয়তো আমি সেইভাবে সুন্দর করে ফুটিয়ে রাখতে পারিনি। তো এই হাতাটা আপনার মূল যে হাতার মাপ, সেই মাপ থেকে, এই যে একটু ভালো করে খেয়াল করুন, আমি কিন্তু এটা নিচ্ছি আমার হাতার মূল মাপ। আমার মেয়ের হাতা এখানে আছে 16 বা 11, ছোটোটার হাতার মাপ ছিল 11, বড়টার হাতার মাপ ছিল 16। তো আমি এখানে 16 ইঞ্চি মাপ নিয়েছি। আর আমি যে মূল মাপ আমার আড়মহলের ওই বগলের
ওইখান থেকে উপরে কিন্তু আমি 7 ইঞ্চিতে একটা মাপ নিয়েছি। একটু খেয়াল করলে এর কাটিংটা আপনি বুঝতে পারবেন। আমার কাটিংটা যখন হয়ে যাবে তখন অবশ্যই বুঝতে পারবেন। আর এই হাতা কাটিংয়ের একটা ভিডিও আমি অবশ্যই আপনাদের শেখার জন্য পোস্ট করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে অবশ্যই আপনি দেখতে পান। এই যে এটাই হচ্ছে আমার হাতার কাটিং। তো এইখানে এই এক ভিডিওতেই কিন্তু আমি সেলাইটাও দেখাবো। তো আপনারা যারা একটু পারেন তারা অবশ্যই এটা ক্যাচ করতে পারবেন, শিখতে পারবেন। এই যে আমার বড় মেয়ের জামাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর গায়ে দিয়ে কিন্তু দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমি তো নিজেই ফিদা হয়ে গেছি, এত সুন্দর লাগছে মেয়েটাকে আমার। কিন্তু মেয়েটার গায়ে তো গোশ নাই, শুধু হাড়। আসলে মেয়েটা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, যার জন্য ওর শরীরের অবস্থা এরকম। আসলে স্বাস্থ্য তো আল্লাহর দান, আল্লাহ যদি না দেয় তো কি আর করা। তো আমি হাতাটা একটু সেলাই করে আপনাদেরকে দেখাই, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। আমি এখানে যেহেতু ডাবল পার্ট নিয়েছি জর্জেট কাপড়, তো আমি আগে হাতার মোহরের যে অংশটা ওই অংশটা আটকে নেব। ওই অংশটা আটকে নেওয়ার পরে আমি হাতার উপরের অংশটার কাজ করব। এটা কিন্তু দেখে মনে হয় অনেক কঠিন, কিন্তু আসলে কিন্তু একেবারেই কঠিন না, একদম সহজ একটা হাতা। ওই যে বলে জানি কাজ পানি, না জানি কাজ আসমানের জমিন। তো আমি এখন জানি বলে আমার কাছে কাজটা পানি, কিন্তু আমি যদি এখন না জানতাম তখন আমার কাছে অনেক কঠিন ছিল। তো আমার হাতার জয়েন্টটা হয়ে গেছে, মোহরের ওখানে আমি ডাবল স্টিচ দিয়ে নিলাম। তো এবার আমি এই হাতার কুচিটা কিভাবে করেছি সেটা একটু ভালো করে খেয়াল করবেন। এটা হচ্ছে মাঝ বরাবর আমাকে ধরতে হবে। এটা হচ্ছে ধুতির কুচি। হ্যাঁ, ধুতি সালোয়ার যারা পারেন তারা অবশ্যই এটা পারবে। ধুতি সালোয়ার সেম একই রকমভাবে এই কুচিটা কিন্তু আমাদেরকে দিতে হবে। এটা উপর দিকে, আমার হাতটা একটু খেয়াল করেন, আমি কিন্তু কুচিটা একটু বড় করে ধরে উপর দিকে টানছি। আর নিচের দিকে কিন্তু আমি কুচি দিব না। উপরে হয়তো আমার 3 থেকে 4টা কুচি আসবে, ওটাই যথেষ্ট। নিচের দিকে যদি আমি কাপড় আরও কুচি দিই তাহলে খারাপ দেখা যাবে, ভালো দেখা যাবে না, আর আমার কাপড়ও হবে না। তো আমার এক সাইডের কুচিটা দেওয়া হয়ে গেছে, এবার আমি কিন্তু আর এক সাইডের কুচিটা দিয়ে নিব। তো এই পাশের কুচিটা কিন্তু এবার আমি আমার কোল মুখে টানবো। এই পাশের কুচিটা আমি যেমন উপর দিকে দিয়েছি, এবার কিন্তু এটা আমার দিকে দিব। একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন, আর আপনার শেখাটাও হয়ে যাবে। এই হাতাটা আপনি সুতির কাপড় বলেন আর যে কোনো কাপড় বলেন, তবে সব থেকে বেশি ভালো হয় যদি আপনি এটা শাটিন কাপড় দিয়ে করতে পারেন। শাটিন কাপড় দিয়ে করলে একেবারে যেমন তেমনই থাকে হাতাটা, এই আর কি। তো যাই হোক, অনেক বকবক করলাম। তো আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার আইডি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সেটাকে ফলো দিবেন। আর যদি আপনি ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।